তৃণমূল কংগ্রেসকে ডুবন্ত জাহাজ বলে কটাক্ষ করলেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। সোমবার রঘুনাথপুর বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা ডুবন্ত জাহাজ, যে কোনো সময় তার সলিল সমাধি হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপির এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মন্ত্রী প্রণব সাই। এছাড়াও রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন মণ্ডল সভাপতি এই অনুষ্ঠানে অংশ নেন। সবাই আগামী দিনের রণকৌশল এবং দলীয় সংগঠনকে মজবুত করার বিষয়ে আলোচনা হয়। শাসক দলের সমালোচনা করে বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, মূলত আজকেও এসেছিলেন। মূলত কি আলোচনা হলো বা দলীয় কর্মীদের কি বার্তা দেওয়া হলো? দেখুন, উনি বার্তা দিলেন যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে তৃণমূল সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গে কিভাবে হবে, তার জন্য বিশেষ বিশেষ কার্যকর্তাদের আজকে এই বৈঠকে ডাকা হয়েছিল। উনি জানেন যে উনি হচ্ছে, আপনারা সবাই জানেন যে উনি ছত্তিশগড় রাজ্যের একজন সুদক্ষ কারিগর। সরকার আনার জন্য উনি ছত্তিশগড় রাজ্যের অর্গানাইজেশন সেক্রেটারি সম্মানীয় পবন সাইয়া মহাশয় কিভাবে তার রণকৌশল এবং রণচৌতর্যকে সাজিয়ে ছত্তিশগড় রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করেছিলেন, আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানি। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে উনি বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন এবং উনি কিভাবে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে রঘুনাথপুর বিধানসভা ভালো ফলাফল করা যায় এবং পশ্চিমবঙ্গের কিভাবে সরকার আসা যায়, সেই বিষয়ে প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে, বিশেষত যারা আজকে উপস্থিত ছিলেন, সেই বিষয়ে মার্গদর্শন করা। এবার কি আশা রাখছেন এই বিধানসভাতে? এইবার কি আশা রাখছেন এই বিধানসভায়? এইবারে তৃণমূল খড়কুটোর মতো ভেসে যাবে। আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের অবস্থাটা কি। তৃণমূল একটা ডুবন্ত জাহাজ। এই অবস্থায় যে কোনো সময় তার সলিল সমাধি হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনি জানেন এই বিধানসভায় বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সুজয় ব্যানার্জিকে। তিনি বলছেন এই বিধানসভা এবার তারা দখল করবে। কোথাকার সুজয় ব্যানার্জি? কোন সুজয় ব্যানার্জি? খায় না মাথায় দেয়? হে, পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি। ও আচ্ছা আচ্ছা, উনি। আমি ভাবলাম ওখানে যায় না, কোথাও মঙ্গল গ্রহ থেকে কাউকে পাঠাচ্ছেন তৃণমূল। বুঝতে পারছেন তো, কিছুদিন আগে ঘটনা ঘটেছিল, ওনাদের প্রচারের জন্য না স্বর্গীয় সুধীর চন্দ্র বাউরিকে কিন্তু ডেকে নিয়ে এসছে। মৃত ব্যক্তিকে প্রচারের জন্য ওনারা মাঝে মাঝে স্বর্গ থেকে ডেকে নিয়ে আসেন। যে মানুষটি মারা গেছেন 4-5 বছর আগে, তাকে প্রচারে স্বর্গ থেকে নামিয়ে প্রচারে নিয়ে আসা হয়। আমি ভাবলাম সেই হয়তো সুজয়বাবু হয়তো স্বর্গীয় সুজয়বাবু ভেবেছিলেন যে হয়তো 5-6 বছর আগে উনি স্বর্গে চলে গেছেন, উনাকে আবার প্রচারের দায়িত্ব রঘুনাথপুর বিধানসভায় নিয়ে আসছেন নাকি। তো যাই হোক, রঘুনাথপুরবাসী এই সমস্ত যে বাবুকেই আনুন না কেন, প্রত্যেক বাবু এখানে কাবু হবেন, কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশেষভাবে এখানে সক্রিয় এবং তৃণমূল নামক লম্পট দলটার যে পচন ধরে গেছে, দুর্গন্ধ চারিদিকে ছড়াচ্ছে, এই দুর্গন্ধের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পাশাপাশি জনগণ যা যা করার সেটা করবে। রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।